Hey, welcome my YouTube channel. Hi everyone. Good morning. I am going to discuss the first indefinite or simple past tense. Okay? দেখো ফার্স্ট ইনডেফিনিট অর সিম্পল ফার্স্ট টেন্স আমি তোমাদের সামনে আজকে ডিসকাস করতে যাচ্ছি। মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা শুনো। এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। First indefinite tense is used to denote an action completed in the past or a habit. Okay? আবার পড়ছি। First indefinite tense is used to denote an action completed in the past or a past habit. অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা অতীতের কোনো অভ্যাস বুঝাতে ফার্স্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফার্স্ট টেন্স হয়। ওকে, দেখো আবার পড়ছি। অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা অতীতের কোনো অভ্যাস বুঝাতে ফার্স্ট ইনডেফিনিট বা সিম্পল ফার্স্ট টেন্স হয়। ঠিক আছে, একদম ইজি। অতীতে কোনো কাজ ঘটেছিল বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে ফার্স্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্স হয়। ওকে, তারপরে দেখো এই টেন্স গঠন করার নিয়মটা কি, একদম ইজি। বাংলায় ক্রিয়ার শেষে ল ম হয়। বাংলায় ক্রিয়ার শেষে দেখবে ল এবং ম থাকবে। ওকে, আর এটা গঠন করার নিয়ম হচ্ছে প্রথমে কি বসবে, সাবজেক্ট, তারপরে ফার্স্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। একদম ইজি, সাবজেক্ট আর ভার্ব, দ্যাট ইজ ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, সাবজেক্ট প্রথমে বসবে, তারপর ফার্স্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা এর আগে বিগত দিন যেমন প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স গঠন করতে গিয়ে কিভাবে করেছিলাম, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ভার্বের সাথে কোনো জায়গায় এস বা এস যোগ হয়। কোন জায়গায়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা এস যোগ হয় ভার্বের সাথে। তো এখানে এস বা এস এর কোনো প্রশ্ন নেই। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহৃত হবে, হয়ে যাবে সেন্টেন্স। একদম ইজি। ওকে, দেখো এক নাম্বার সেন্টেন্সে আমি লিখেছি আমি কাজটি করিয়াছিলাম, সাধু ভাষা, আর চলিত ভাষা আমি কাজটি করেছিলাম। তাহলে কি হবে, সাবজেক্ট আই, তারপর করেছিলাম, হ্যাঁ করেছিলাম কি, ডিড, আই ডিড। ডোর ফার্স্ট ফর্ম কি, ডিড, ডো ডিড ডান, ডো ডিড ডান। আমি কনজুগেশন অফ ভার্ব নিয়েও আলোচনা করেছি বিস্তারিত ভাবে, তোমরা পেয়েছো। আই ডিড, আমি করেছিলাম, কি করেছিলাম, কাজটি করেছিলাম। তাহলে আই ডিড দা ওয়ার্ক, আই ডিড দা ওয়ার্ক। দেখো আই ডিড দা ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম বা করেছিলাম। ঠিক আছে, হয়ে গেল। তারপরে 2 নম্বরে আছে আমরা কাজটি করিয়াছিলাম বা করেছিলাম। আমরা ইংরেজি কি, উই, সাবজেক্ট, তারপরে করেছিলাম, ডু এর ফার্স্ট টেন্স ডিড, আমরা করেছিলাম, উই ডিড, কি করেছিলাম, কাজটি, দি ওয়ার্ক। একদম ইজি। আমরা কাজটি করেছিলাম, উই ডিড দ্য ওয়ার্ক। তুমি বা তোমরা, তুমি ইংরেজি ইউ আর তোমরা ইংরেজি ইউ, তুমি বা তোমরা কাজটি করিয়াছিলে বা করেছিলে। ওকে, কি হবে, ইউ। তোমরা করেছিলে, ইউ ডিড, তুমি করেছিলে, ইউ ডিড। ওকে, ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছিলে, তোমরা কাজটি করেছিলে, ইউ ডিড দ্য ওয়ার্ক, একই। ওকে, তারপরে দেখো
নাম্বার 4, সে কাজটি করিয়াছিল বা করেছিল, সে ইংরেজি কি তোমরা জানো সবাই, হি বা সি। হি কোন সময় ব্যবহৃত পুংলিঙ্গ হলে হি ব্যবহৃত হয়, আর স্ত্রীলিঙ্গ হলে সি ব্যবহৃত হয়। এটা তোমরা আশা করি সবাই জানো। ওকে, তো সে করেছিল, হি ডিড বা সি ডিড দি ওয়ার্ক। সি ডিড দ্য ওয়ার্ক, সি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। ওকে, তারপরে দেখো নাম্বার 5, তাহারা। তাহারা তাহারা কাজটি করিয়াছিল বা তারা কাজটি করেছিল। তাহলে সাধু ভাষা এবং চলিত ভাষা দুটাই লিখেছি। তাহারা কাজটি করিয়াছিল বা তারা কাজটি করেছিল। ওকে, তারা ইংরেজি কি দে, তারা করেছিল দে ডিড। কি করেছিল? দি ওয়ার্ক, দে ডিড দ্য ওয়ার্ক, তারা কাজটি করেছিল। তার ছেলেবেলা লন্ডনে কেটেছিল, তার ছেলেবেলা লন্ডনে কেটেছিল। কি হবে? দেখো, হি স্পেন্ট হিজ বয়হুড, হি স্পেন্ট হিজ বয়হুড ইন লন্ডন। লন্ডন একটা মানে বড় শহরের নাম। দ্যাট ইজ হোয়াই এখানে প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে এল। ওকে, হি স্পেন্ট হিজ বয়হুড ইন লন্ডন, তার ছেলেবেলা লন্ডনে কেটেছিল বা তার শৈশব। ঠিক আছে, বয়হুড চাইল্ডহুড দুটাই বলা যায়। ওকে, চাইল্ডহুড বা বয়হুড। ওকে, তারপরে দেখো 6 নম্বর চলে গেল। তারপর 7 নম্বর, সে 10 বছর বয়স থেকে ইংরেজি শেখা শুরু করেছিল। সে 10 বছর বয়স থেকে ইংরেজি শেখা শুরু করেছিল। তাহলে হি, হি সে ইংরেজি হি, হি বা সি, সে শেখা শুরু করেছিল। হি লার্ন, হি বিগেন, he began to learn, সে 10 বছর বয়স থেকে ইংরেজি শেখা শুরু করেছিল। হ্যাঁ, he began to learning English, he began, সে 10 বছর বয়স থেকে ইংরেজি শেখা শুরু করেছিল। he began to হ্যাঁ, he began to learn English, he began to learn English since বা ক্রম লেখা যায় the age of 10. ওকে, সে 10 বছর বয়স থেকে ইংরেজি শেখা শুরু করেছিল। he began to learn, সরি এখানে এন পরে নি, লার্নের এন, লার্ন LEARN, learn, he began to learn English since the age of 10. সে 10 বছর বয়স থেকে ইংরেজি শেখা শুরু করেছিল। ওকে বন্ধুরা, অতীতকালে অভ্যাস বুঝাতে বাংলায় যেমন ক্রিয়া শেষে ল ম হয় ফার্স্ট টেন্সে, কিন্তু এখানে অভ্যাস বুঝাতে ক হয়। আমরা এর আগে কি শিখেছি? অতীতকালে ফার্স্ট টেন্সের কি ব্যবহৃত হয়? ল এবং ম হয়। আর এই ফার্স্ট টেন্সে অতীতের কোনো অভ্যাস বুঝাতে
ল এবং ময়ের পরিবর্তে ত হয়। দেখো এখানে আমি লিখেছি, হ্যাঁ, ল এবং ম না হয়ে কি হইব, ত হবে। তখন এই ধরনের হ্যাবিচুয়াল ফার্স্ট বুঝাতে উড বা ইউজ টু ব্যবহার হয়। অতীতে, অতীতকালের একটা অভ্যাস বুঝাতে ইউজ টু বা উড ব্যবহৃত হয়। দেখো, সে প্রত্যহ নদীতে স্নান করিত বা করত, তাহলে সে অতীতের অভ্যাস, অতীতকালে এটা কাজের অভ্যাস। সে প্রত্যহ নদীতে স্নান করত, অতীতকালে সে একটা অভ্যাস ছিল, তখন উড বা ইউজ টু ব্যবহার করতে হয়। দেখো আমি হি দিয়ে লিখলাম, ই বা সি, এখানে উড ব্র্যাকেট দিলাম ইউজ টু, ওকে, ইউজ টু। হি উড, সে কি করতো, সে প্রত্যহ নদীতে স্নান করত, হ্যাঁ, হি উড বাথ, ঠিক আছে, হি উড বাথ, BATHE, he would bath বা he used to bath in the river. He used to bath in the river. প্রত্যহ, he used to bath in the river every day. ওকে, দেখো he বা she used to bath in the river every day. He বা he or she would bath in the river every day. এই দুটাই হয়, used to হয় এবং উডও হয়। used to বলা যায়, উডও বলা যায়, used to বলা যায়। ওকে, তাহলে অতীতের অভ্যাস বুঝাতে আমরা কি শিখলাম এখান থেকে? অতীতের অভ্যাস বুঝাতে past tense-এ উড বা ইউজ টু ব্যবহৃত হয়। তারপর আরেকটা সেন্টেন্স দেখো, নাম্বার 2, রতন প্রত্যহ বিকালে ক্রিকেট খেলিত। তো কি হবে, রতন ইউজ ব্র্যাকেটে রতন উড, WULD, উড, রতন উড অথবা ইউজ টু, হ্যাঁ, ইউজ টু প্লে ক্রিকেট, ক্রিকেট প্রত্যহ বিকালে, না, এভরি আফটারনুন, আফটারনুন। কি দাঁড়ালো, রতন প্রত্যহ বিকেলে ক্রিকেট খেলিত বা খেলতো। ওকে, রতন উড প্লে ক্রিকেট এভরি আফটারনুন। রতন ইউজ টু প্লে ক্রিকেট এভরি আফটারনুন। ওকে, ইউজ টু, দেখো ইউজ টু ইংরেজিতে লেখায় আর আর উড ইংরেজি কথায় বেশি ব্যবহৃত হয়। বুঝতে পারছো? দেখো বন্ধুরা, এটা মনে রাখো, ইউজ টু, এখানে দুটো ইউজ টু এবং উড, এই যে দুটো ওয়ার্ড দিলাম, হ্যাঁ, অতীতের অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। ইউজ টু ইংরেজি লেখায় বেশি ব্যবহৃত হয়, আর উড ইংরেজি কথায় বেশি ব্যবহৃত হয়। ইংরেজি কথায় উড বেশি ব্যবহৃত হয়, আর লেখায় ইউজ টু ব্যবহৃত হয়। ঠিক আছে, তারপরে দেখো, অতীতকালে অভ্যাস বুঝাতে অফেন, OFTN, অফেন, অলওয়েজ, ইউজুয়ালি, রেগুলারলি ইত্যাদি যোগ করে সিম্পল ফার্স্ট ও ব্যবহার করা যায়। এগুলো অফেন, অলওয়েজ, ইউজুয়ালি, রেগুলারলি ইত্যাদি ব্যবহার করেও পাস্ট টেন্স করা যায়। যেমন দেখো,
দি সার্ভেন্টস ইউজুয়ালি লুক আফটার হিম। লুক আফটার মানে কি? দেখাশোনা করা। দি সার্ভেন্টস ইউজুয়ালি সাধারণত লুক আফটার হিম, তাকে দেখাশোনা করতো অতীতকাল, ঠিক আছে। হি ওয়াটার্ড দ্য প্ল্যান্টস রেগুলারলি, মানে প্ল্যান্টস মানে এই গাছ, চারা গাছ টাছ আছে না, ওয়াটার জল দিত রেগুলারলি, হ্যাঁ নিয়মিত ভাবে সে গাছগুলোর মধ্যে কি করতো? জল দিত। অতীতের একটা অভ্যাস বোঝাতে এই উড বা ইউজ টু ব্যবহৃত হয়। ওকে, আজকের এই ক্লাসটা বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে এটা শেয়ার করে দিবে। হ্যাঁ, আর বিগত দিন যে ক্লাসগুলোর মধ্যে যারা যারা লাইক শেয়ার কমেন্ট করেছো তাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ওকে।